আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা। আজকের ক্লাসে আমরা বিজ্ঞান ষষ্ঠ শ্রেণীর এই বইয়ের আমরা প্রথম গল্পটি পড়ে নেব। প্রথম শিরোনামে রয়েছে সূচিপত্রে বৈজ্ঞানিক প্রক্রিয়া ও পরিমাপ। প্রথম পৃষ্ঠা থেকে এখানে অনেক ধরনের পরিচিতি রয়েছে। প্রথমে রয়েছে একটি স্কেল, ইঞ্চি এবং সেন্টিমিটারের নিয়ম। এরপরে রয়েছে একটি থার্মোমিটার। তোমরা এখানের সবগুলো অপশন খুব ভালোভাবে পড়ে নিবে। পার্ট 1 বিজ্ঞান কি। এরপরে রয়েছে বৈজ্ঞানিক প্রক্রিয়ার ধাপ। এই ধাপগুলো তোমরা মুখস্থ করে নিবে। এরপরে এখানে যে কাজগুলো রয়েছে তোমরা নিজ দায়িত্বে কমপ্লিট করে নিবে। যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাদের কমেন্টস বক্সে জানাবে, আমরা সমাধান করে দিতে চেষ্টা করব। এরপরে আমরা এই গল্পের এই অধ্যায়ের অনুশীলন কাজগুলো সমাধান করব। তো আজকের ক্লাসে আমরা এখানের অনুশীলনগুলোর সমাধান করি। চলো। অনুশীলন: শূন্যস্থান পূরণ করো। 1 নম্বরে রয়েছে পরিমাপের একক 2 প্রকার, ড্যাশ ও ড্যাশ। তাহলে আমরা লিখতে পারি মৌলিক পরিমাপের একক 2 প্রকার, 1 হচ্ছে মৌলিক ও 2 হচ্ছে যৌগিক। এরপরে আন্তর্জাতিক পদ্ধতিতে এসআই এককের সংখ্যা। আন্তর্জাতিক পদ্ধতিতে এসআই একের সংখ্যা হচ্ছে 7টি। সকল পদ্ধতিতে সময়ের একক সেকেন্ড। এরপরে রয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন। বহু নির্বাচনী প্রশ্ন রয়েছে মোট 4টি। চলো আগে আমরা এই বহু নির্বাচনী প্রশ্নগুলোর উত্তর জেনে নিই। প্রথম বহু নির্বাচনী প্রশ্নে রয়েছে ভরের একক কোনটি? ভরের একক হচ্ছে কিলোগ্রাম। 2 নম্বরে রয়েছে একটি ইট যে জায়গায় দখল করে তাকে কি বলে? সেটা হচ্ছে আয়তন। এখানে 2টি চিত্র দেওয়া আছে। প্রথম এ চিত্রতে 6 তল বিশিষ্ট একটি বক্স রয়েছে এবং এ পাশে বি চিত্রে একটি পানির পাত্রে একটি পাথর রাখা আছে এবং পানির উচ্চতা এবং পাথরের উচ্চতা আগে এবং পরে 15 ঘন সেন্টিমিটার এবং 10 ঘন সেন্টিমিটার। এবার এটার আলোকে আমরা 3 বি চিত্রে পাথরের আয়তন কত? 5 ঘন সেন্টিমিটার। 10 থেকে 5 বাদ দিলে 5, 10 থেকে 15 বাদ দিলে আর কি 5 ঘন সেন্টিমিটার। 4 নম্বরে রয়েছে এ চিত্রে প্রদর্শিত বস্তুটির আয়তন নির্ণয়ের ক্ষেত্রে কয়টি এককের গুণফল দরকার? উত্তর 3টি। এরপরে আমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর জেনে নেব। 1 নম্বরে রয়েছে প্রতিটি পরিমাপ সঠিক হওয়া প্রয়োজন কেন? পরিমাপ সঠিক না হলে কি অসুবিধা? উত্তরটা আমরা এবার লিখতে পারি প্রতিটি কাজের সঠিক পরিমাপ প্রয়োজন। পরিমাপ দৈনন্দিন জীবনে আমরা প্রত্যেকটি কাজে সঠিক পরিমাপের প্রয়োজনীয়তা অনুভব করি। যেমন বাজার থেকে চাল কিংবা ডাল কিনতে, জামা কাপড় তৈরি করতে কিংবা সময় মতো ক্লাস শুরু এবং শেষ করতে আমাদের যথাযথ পরিমাপ দরকার। সঠিক পরিমাপ ব্যতীত একটি শ্রেণীকক্ষে কয় জোড়া টেবিল বেঞ্চ রাখা যাবে? বাড়ির নির্দিষ্ট সীমানার মধ্যে কয়টি ঘর তৈরি করা যাবে? এমনকি কোন কক্ষের আকৃতি কী রকম হবে তা বলা মুশকিল হবে। এছাড়া তরকারি রান্নার সময় পরিমাণ মতো বিভিন্ন প্রকার মশলা ব্যবহার করা খুবই জরুরি। জীবন বাঁচানোর জন্য যে ওষুধ খাওয়া তাও তৈরি করতে হয় পরিমাণ মতো এবং খেতেও হয় পরিমাণ মতো। এই ধরনের দৈনন্দিন জীবনে প্রায় প্রতিটি কাজে সঠিকভাবে পরিমাপ করার জন্য সঠিক পরিমাপের প্রয়োজন। এরপরে আমরা 2 নম্বর প্রশ্নটা দেখব। 2 নম্বর প্রশ্ন রয়েছে মৌলিক একক কি কি? মৌলিক এককগুলো কি কি সেগুলো এখানে বর্ণনা করা হয়েছে। যে একক স্বাধীন এবং অন্য কোনো এককের উপর নির্ভর করে না তাদেরকেই মৌলিক একক বলে। মৌলিক একক মোট 7টি। এগুলো হচ্ছে দৈর্ঘ্যের একক মিটার, সময়ের একক সেকেন্ড, ভরের একক কিলোগ্রাম, তাপমাত্রার একক কেলভিন, বিদ্যুৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার, আলোকোজ্জ্বল্যের একক ক্যান্ডেলা ও পদার্থের পরিমাপের একক মৌল। এরপরের প্রশ্ন 3 এককের গুণিতক বা ভগ্নাংশের প্রয়োজন কেন হয়? তো এই প্রশ্নটা এভাবে লিখতে পারি আমরা কোনো কিছুর পরিমাপ করতে গিয়ে একক ব্যবহার করে থাকি। একক হচ্ছে সেই নির্দিষ্ট পরিমাপ যার সাথে তুলনা করে কোনো ভৌত রাশির পরিমাপ করা হয়। যেমন ভরের একক কিলোগ্রাম, দৈর্ঘ্যের একক মিটার প্রভৃতি। আমরা যখন কম দৈর্ঘ্যের কোনো কিছু যেমন টেবিলের দৈর্ঘ্য পরিমাপ করতে যাই তখন মিটার ব্যবহার করতে পারি, কিন্তু আমরা যখন ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব পরিমাপ করতে যাই তখন কিলোমিটার ব্যবহার করতে পারি। আবার ছোট একটি পেন্সিলের দৈর্ঘ্য
মাপতে গিয়ে ব্যবহার করি সেন্টিমিটার। এখানে কিলোমিটার ও সেন্টিমিটারের যথাক্রমে মিটারের গুণিতক ও মিটারের ভগ্নাংশ কারণে 1 কিলোমিটার 1000 মিটার লেখা হয়, আবার 1 সেন্টিমিটার সমান 100/1 মিটার লেখা হয়। এখানে আমরা দেখলাম যে সরাসরি একক ব্যবহার না করে এককে গুণিতক ও ভগ্নাংশ ব্যবহারের কারণে সুবিধা হয়েছে, অর্থাৎ বড় কোনো রাশির পরিমাপে এককের গুণিতক ও ছোট রাশির পরিমাপের এককের ভগ্নাংশ ব্যবহার করা প্রয়োজন। এরপরে আমরা 4 নম্বর প্রশ্নটা দেখব। 4 নম্বর প্রশ্ন বলছে পরিমাপের ক্ষেত্রে ক্ষেত্রফল ও আয়তনের মূল পার্থক্য কোথায়? তো এটার উত্তরটা আমরা লিখতে পারি, আমরা জানি ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য প্রস্থ, অর্থাৎ ক্ষেত্রফল পরিমাপের জন্য শুধুমাত্র দৈর্ঘ্য ও প্রস্থ প্রয়োজন। আবার আয়তন সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, অর্থাৎ আয়তন পরিমাপের জন্য দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা প্রয়োজন। এক্ষেত্রে আমরা পাই ক্ষেত্রফলকে উচ্চতা দ্বারা গুণ করে আয়তন অথবা আয়তনকে উচ্চতা দ্বারা ভাগ করে ক্ষেত্রফল পাওয়া যায়। আবার ক্ষেত্রফল ও আয়তনের একক যথাক্রমে বর্গমিটার ঘনমিটার। এই ছিল সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর। প্রিয় শিক্ষার্থীরা, ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। পরবর্তী ভিডিওতে আমরা গাণিতিক সমস্যাগুলো নিয়ে আলোচনা করব। পরবর্তী ভিডিও দেখার মতন জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।